আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বুধবার 13ই মে 2026-এর খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় কালবৈশাখী ও শিলাবৃষ্টির আবহাওয়ার সংবাদে। তীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে দেশের মধ্যে প্রবেশ করেছে নতুন বৃষ্টি বলয়। গতকাল রাত থেকে আবহাওয়ায় শুরু হয়েছে বিরাট বড় নতুন পরিবর্তন। রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ থেকে পরবর্তী 10 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের প্রভাবে নিচু এলাকাতে দেখা দিতে পারে আকস্মিক বন্যা। আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষি আবাদের। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। আগামী কয়েকদিনের মধ্যেই উপকূলে আছড়ে পড়তে পারে। তো বিস্তারিত আবহাওয়ার খবর থাকছে আমাদের আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, গতকাল রাত থেকে আবহাওয়াতে নতুন পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী বজ্রবৃষ্টির মেঘমালা প্রবেশ করেছে। কোথাও কোথাও গতকাল রাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন নেই, বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা ও কলকাতা থেকে ত্রিপুরা রাজ্যের দিকে। তবে সামুদ্রিক আবহাওয়াতে পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে। আমরা যদি স্যাটেলাইট রাডারে চলে যাই, তো প্রিয় দর্শক দেখুন, এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এই মুহূর্তে সেখানে ঘন্টায় দেখা যাচ্ছে 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে মেঘমালাগুলো দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চল ধরে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে পারে। এই মুহূর্তে ভারী বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে। এই মেঘমালার জন্যই কিন্তু দেশের আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তো এর প্রভাবে বিভিন্ন অঞ্চলে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই আপডেট পাচ্ছি রাডারের পূর্বাভাস অনুযায়ী। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, এমনই পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো আমরা এই মুহূর্তে রাডারের পরিস্থিতিতেও দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলগুলোতে। পরবর্তী 72 ঘন্টা সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। নিচু অঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং বন্যাপ্রবণ নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। আবারও কৃষকদের জন্য রয়েছে ভয়াবহ দুঃসংবাদ। নিচু অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে মাঠের ফসল আবারও পানির নিচে তলিয়ে যেতে পারে। তো এই ছিল এই মুহূর্তের এই অঞ্চলগুলোর আবহাওয়া। দিকে রাজশাহী অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব পড়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, এরপর রয়েছে সিংড়া, নাটোর, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও পরবর্তী 24 ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, আজ ঢাকা বিভাগের শিবালয়, পাংশা, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে নগরপুর, টাঙ্গাইল, বাংশাইল, কালীহাটি, কাপাসিয়া, গাজীপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ, ধামরাই, নরসিংদী, মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোরও কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের মধ্যে যে বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল রাত থেকে, বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে সেটি আগামী 20 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, নতুন বৃষ্টি বলয় সবচেয়ে বেশি ভয়াবহ এবার বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আপনারা অবশ্যই বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বন করবেন। আকাশে মেঘ দেখলে কমসে কম বজ্রপাতের আওয়াজ শোনার পর থেকে 30 মিনিট ঘরে অবস্থান করবেন। তো এই ছিল এই মুহূর্তের এই এলাকাগুলোর আবহাওয়া পরিস্থিতি। আমরা এবার দক্ষিণাঞ্চলের দিকে একটু যাব। দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। এছাড়াও এদিকে খুলনা বিভাগের মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, নড়াইল এই সমস্ত অঞ্চলগুলোতে বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এরপর রয়েছে এদিকে ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলগুলো, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মেঘমালা প্রবেশ করে দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। বাকি সামুদ্রিকের যে মেঘমালা রয়েছে সেগুলো প্রবেশ করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে বড় আবহাওয়াতে পরিবর্তন নেই। এদিকে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আবহাওয়াতে তেমন বড়সড় পরিবর্তন নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেই পারে, এটা রাডার থেকে ধরা যাচ্ছে না। এদিকে কাটোয়া, এরপর রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। পাশাপাশি গোপালপাড়া, তোড়া, শিলং, গৌহাটি, আসাম, মেঘালয় এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে আজকের মধ্যেই। এছাড়া প্রিয় দর্শক, এদিকে শিলচর, আইজল এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, তবে বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো চলমান মেঘ বৃষ্টি আমরা যা দেখতে পাচ্ছি আগামী 19 বা 20 বা 21 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তো আপনারা সবাই নিরাপদে থাকবেন, আশা করি ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।